وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا হে আল্লাহ, খানায়ে কাবা মক্কাতুল মুকাররমা যেখানে অবস্থিত, এই শহরটাকে তুমি নিরাপদ একটি শহর বানাইয়া দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর এই দোয়াকে কবুল করে খানায়ে কাবাকে, মক্কাতুল মুকাররমাকে সম্মানিত, নিরাপদ, মানুষের আশ্রয়স্থল, সারা পৃথিবীর মানুষের মিলনস্থল, কেন্দ্রবিন্দু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মুসলমানের অন্তরে খানায়ে কাবার মহব্বত পয়দা করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। নবীজি মক্কাতুল মুকাররমাকে কত ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহ রসুল বলেছেন, ওয়াল্লাহি ইন্নাকি লা খায়রিন আরদুল্লাহ। আল্লাহর নবী মক্কাতুল মুকাররমা সম্পর্কে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত জমিনের ভিতর থেকে খানায়ে কাবা মক্কাতুল মুকাররমার এই জমিনকে উত্তম করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়া আহাব্বু আরদুল্লাহি ওয়া ইলাল্লাহ। আল্লাহর নিকট, আল্লাহর জমিনের সবচাইতে প্রিয় জায়গা হলো মক্কাতুল মুকাররমা। পৃথিবীতে যত জমিন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ জমিন করে দিয়েছেন খানায়ে কাবা। নবীজি যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছিলেন, আল্লাহর নবী বারবার মক্কাতুল মুকাররমার দিকে তাকাচ্ছিলেন আর আকাঙ্ক্ষা করছিলেন আর বলছিলেন, ওয়া আলাউলা আন্নি উখরিজুকা মিন খরাজ। আল্লাহর নবী বলেন, ও মক্কাতুল মুকাররমা, আমি নবীজি তোমাকে ছেড়ে আর পৃথিবীর কোথাও যেতাম না যদি আমার কওমের লোকেরা আমাকে সেখান থেকে তাড়িয়ে না দিত। নবীজি মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছেন আর খানায়ে কাবার দিকে বারবার তাকাচ্ছেন আর বলছিলেন, আমি এই মক্কা ছেড়ে কখনো যেতাম না যদি এই মক্কার বাসিন্দার লোকেরা, আবু জেহেল, উতবা, সাইবা, এই সকল ব্যক্তিরা যদি আমাকে মক্কা থেকে কখনো তাড়িয়ে না দিত। বলুন নাউজুবিল্লাহ। এজন্য সারা পৃথিবীর ভেতরে সবচাইতে মানুষের সম্মানিত উত্তম জায়গা হলো, উত্তম জমিন হলো মক্কা। এজন্য মক্কার আশেপাশে একটা মাছিও মারাকে হারাম করে দেওয়া হয়েছে, নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। কয়েক মাস পরে সাহাবায়ে কেরামদেরকে নবীজি বললেন, সাহাবায়ে কেরামেরা, আমি খানায়ে কাবা হজ করতে যাব, ওমরা করতে যাব। সাহাবায়ে কেরামেরা আনন্দিত হয়ে গেলেন, বহুদিন পরে খানায়ে কাবা তারা দেখবেন। বলুন আলহামদুলিল্লাহ। নবীজির 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী রওনা দিয়েছেন, খানায়ে কাবা দেখবেন, ওমরা পালন করবেন, হজ করবেন। সাহাবায়ে কেরামদের ভিতরে আনন্দ। অনেক দিন ধরে তারা খানায়ে কাবার গেলাপ দেখে নাই, খানায়ে কাবা দেখে নাই। হুদাইবিয়া নামক জায়গায় এসে কাফেরেরা মুসলমানদেরকে আটকিয়ে দিল আর বলল, মুসলমানিরা, মুহাম্মদ তোমরা খানায়ে কাবায় যেতে পারবে না, এবছর যেতে পারবে না। নবীজি হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি করে মাথায় একটা সবুজ পাগড়ি পরায়া পাঠাইয়া দিলেন, ওসমান তুমি গিয়ে মক্কার লিডারদেরকে বলো, আমরা যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি করতে আসি নাই, আমরা শুধু এসেছি আল্লাহর ঘরের মহব্বতের কারণে। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে আটকে দেওয়া হলো, অনেক বড় ঘটনা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে বরকতি বাঁধা পাগড়ি পরিধান করে তিনি রওনা দিয়েছেন মক্কাতুল মুকাররমায়। আল্লাহর নবীর প্রতিনিধি আসলেন। কাফেরেরা লক্ষ্য করে দেখছেন দূর থেকে কে যেন আসে, যিনি আসবেন তাকে দুনিয়া থেকে বিদায় করে হত্যা করা হবে।
এক এক করে সবাই দেখতে লাগলেন। অবশেষে দেখা গেল যিনি আসতেছেন তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের মহব্বতের লোক হজরতে ওসমান। মক্কা এবং মদিনার এমন কোনো ব্যক্তি ছিল না যার পেটের ভিতরে ওসমানীর খাবার ঢোকে নাই, বলুন সুবহানাল্লাহ। সবাই বলল, ওসমান কেন এসেছো? বলছে, আমি এসেছি আল্লাহর রসুলের কাছ থেকে, আমরা শুধুমাত্র খানায় কাবার মহব্বতের জন্য আসছি, আমরা মারামারি করব না, হজ করে ওমরা করে আমরা চলে যাব, আমাদেরকে এই সুযোগটা দাও। আবু জেহেল বলল, ওসমান তুমি এসেছো, আমরা তোমাকে ভালোবাসি, মহব্বত করি, তুমি খানায় কাবা তোয়াফ করো, ওমরা করো, অসুবিধা নাই, সাফা মারোয়া সাই করো, অসুবিধা নাই, জমজম কুফের পানি পান করো, অসুবিধা নাই, হাজরে আসওয়াদকে তুমি চুমু দাও, অসুবিধা নাই, কিন্তু মুহাম্মদ এবং তার সাথীদেরকে আমরা মক্কায় ঢুকতে দিব না, বলুন নাউজুবিল্লাহ। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কি বলেছিলেন? আল্লাহর নবীর মহব্বতের কারণে হযরতে ওসমান বলেছিলেন, আবু জেহেল, উতবা, সাইবা, তোমরা কেমনে জানলে আল্লাহ রসুল হজ করতে এসেছেন, তোমরা তাকে হজ করতে দিবা না? আর আমি ওসমান সুযোগ পেয়ে আল্লাহর ঘরে তাওয়াফ করব, এটা চিরতরে হযরতে ওসমানীর পক্ষে কখনো সম্ভব নয়, বলুন সুবহানাল্লাহ। কখনো সম্ভব নয়, কারণ নবীজিকে ছাড়া হাজরে আসওয়াদকে চুমু দেওয়া, খানায় কাবাকে তোয়াফ করা আমার পক্ষে কখনো সম্ভব নয়। অনেক বড় ঘটনা বলছিলাম, আল্লাহর রসুলের কত মহব্বত এবং সাহাবায়ে কেরামদের কত মহব্বত ছিল আল্লাহর এই ঘরের দিকে। মক্কাতুল মুকাররমার দিকে সারা পৃথিবীর সমস্ত মানুষকে কালো কাপড় দিয়ে ঢাকা, গেলাপ দিয়ে ঢাকা, এই ঘরটা প্রত্যেকটি মুসলমানকে আকর্ষণ করে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, লা তাজুলু হাযিহিল উম্মতি বিখাইরিন মা আযযামু হাযিহিল হুরমাতি হাক্কা তা'যীমা ফাইজা দাইয়াকু যালিকা হালাকু। নবীজি বলেন, এই উম্মতেরা যতদিন পর্যন্ত আল্লাহর ঘরকে সম্মান করবে, যতদিন পর্যন্ত আল্লাহর ঘরকে মহব্বত করবে, ভালোবাসবে, ততদিন পর্যন্ত তারা ধ্বংস হবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরকে যতদিন মহব্বত করবে, ভালোবাসবে, ততদিন পর্যন্ত একজন মুসলিম ধ্বংস হবে না, এই উম্মতেরা কখনো ধ্বংস হবে না। আজকে খানায় কাবাকে অসম্মান করার জন্য ইহুদি নাসারারা বিভিন্নভাবে তারা পায়তারা করছে। জুতার তলায় খানায় কাবার ছবি, জুতার তলায় আল্লাহর ছবি বিভিন্নভাবে লাগিয়ে দেওয়া হচ্ছে। জায়নামাজে কাবা ঘরের ছবি, এটা আসলে মহব্বতের জন্য নয়, মহব্বতের চাইতে আমাদের অবমাননাই বেশি হয়, বলুন নাউজুবিল্লাহ। এজন্য খানায় কাবা সম্বলিত জায়নামাজ ব্যবহার করা থেকে বিরত থাকা উত্তম, কারণ খানায় কাবার ছবি আপনার পায়ের লাথি লেগে যায়, অনেক সময় আপনি তার উপরে বসেন। এজন্য খানায় কাবা সম্বলিত জায়নামাজ ব্যবহার করা থেকে বিরত থাকা উত্তম, কারণ আল্লাহর ঘরের অমর্যাদা অনেক সময় আমাদের দ্বারাতে হয়ে যায়। আল্লাহর এক ওলি আর একজন ওলির কাছে দেখা করতে গিয়েছেন। দেখা করতে গিয়ে দেখেন তিনি খানায় কাবার দিকে থুতু ফেলছেন। আল্লাহর এই বুজুর্গ তার সঙ্গে দেখা না করে চলে আসছেন। জিজ্ঞেস করা হলো, আপনি তাকে দেখা করার জন্য চলছেন, কিন্তু আপনি তার কাছ থেকে দেখা না করেই ফিরে আসলেন কেন? তিনি বললেন, শোনো, আল্লাহর যেই বান্দা খানায় কাবাকে সম্মান করে না, মর্যাদা করে না, তার দিকে থুতু নিক্ষেপ করে, সেই ব্যক্তি কখনো আল্লাহর ওলি হতে পারে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বুজুর্গ আল্লাহওয়ালা হওয়ার জন্য আপনি যদি অমর্যাদা না মনে করে যদি থুতু ফেলেন, গুনাহ হবে না?
অমর্যাদা মনে করে যদি থুতু ফেলেন তাহলে গুনাহ হবে, কিন্তু স্বাভাবিকভাবে আপনি ভুলবশত ফেলেছেন, গুনাহ হবে না। কিন্তু একজন বুজুর্গ আল্লাহওয়ালাদের জন্য এটাও মানহানিকর, এজন্য সেখান থেকেও বিরত থাকা মুসলমানের দায়িত্ব। আল্লাহর নবী বলেন, এই মুসলমানেরা যতদিন পর্যন্ত খানায়ে কাবার মর্যাদা দিবে, সম্মান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত তাদেরকে ধ্বংস করবেন না। বলুন আলহামদুলিল্লাহ। বলছিলাম খানায়ে কাবা, ইব্রাহিম খলিল দোয়া করলেন, রব এই ঘরটাকে তুমি, এই এলাকাটাকে তুমি শহর বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন শহর বানিয়ে দিয়েছেন। রিজিক দাও, ফলমূল দিয়ে ফলমূলের ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয়, মরুভূমি যেখানে বালু কোনা ছাড়া, পাহাড় ছাড়া আর পাথর ছাড়া কিছু নাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই মরু প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে স্বর্ণের খনি, তেলের খনি, বিভিন্ন রকমের খনি দিয়া তাদেরকে আল্লাহ পাক সারা পৃথিবীর ভিতরে উন্নত জাতি বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মরু প্রান্তরে বৃষ্টি হয় কম, অথচ আমাদের দেশে বৃষ্টি না হলে নামাজ পড়া হয় বৃষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা এবং মদিনার জন্য বৃষ্টি কম দিয়ে তাদেরকে রহমত করেছেন। বলুন সুবহানাল্লাহ। কেন? মাওলানা আবুল খায়ের তার একটা কিতাবের ভিতরে লিখেছেন, মক্কাতুল মুকাররমা এবং মদিনায় বৃষ্টি কম হওয়া তাদের জন্য রহমত। কেন? মক্কায় যদি আমাদের দেশের মতো যদি বৃষ্টি হতো, তাদের প্রধান খাদ্য হলো খেজুর, তাদের প্রধান খাদ্য হলো তামার। এই খেজুরের গাছগুলো, বাগানগুলো নষ্ট হয়ে যেত, বা খেজুরগুলো পানি পড়ে পড়ে বাগানগুলো নষ্ট, খেজুরগুলো নষ্ট হয়ে যেত। শুধু তাই নয়, আমাদের দেশের মতো যদি মক্কায় যদি বৃষ্টি হতো, তাদের তেলের খনিগুলো সব পানিতে একাকার হয়ে যেত। শুধু তাই নয়, মক্কাতুল মুকাররমা এবং মদিনার মরুভূমির জাহাজ বলা হয় উটকে। এই উটের ওপরে যদি আমাদের দেশের মতো যদি বৃষ্টি পড়তো, উটের গায়ে পোকা জমে যেত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জন্য তাদেরকে বৃষ্টি কম দিয়া তাদের জন্য রহমত করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহর দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। নবীজি বলেন, শোনো, মান রাদিয়া মিনাল্লাহি বিল ইয়াসিরি মিনার রিজক। আল্লাহ রসুল বলেন, কোনো ব্যক্তি অল্প রিজিকে যদি সন্তুষ্ট হয়, হাদিসটি আবারও শুনুন, আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি অল্প রিজিকে যদি সন্তুষ্ট হয়, রাদিয়াল্লাহু মিনহু বিল কলিলি মিনাল আমাল। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অল্প আমলে সন্তুষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। একজন রিকশাওয়ালা সারাদিন পরিশ্রম করে, তাসবিহ করতে পারে না, নামাজের সময় হলে নামাজ পড়ে, আল্লাহর বিধানগুলো যথাযথভাবে পালন করে, তবে বেশি আমল করতে পারে না। সারাদিনের অল্প রিজিকে নিয়ে আল্লাহর বান্দা সন্তুষ্ট হয়ে যায়। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি অল্প আমলে যদি সন্তুষ্ট হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার অল্প আমলে তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আল্লাহ এই শহরটাকে তুমি নিরাপদ একটা শহর বানায়া দাও। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। হাজি সাহেবেরা মক্কায় ওমরা করে, মক্কায় হজ করে, মদিনায় নবীজির জিয়ারত করতে যায়। এই মক্কা এবং মদিনায় হাজি সাহেবেরা যখন বেড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে অনেকগুলো স্মৃতি জাগ্রত করে দেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, হজ করার পূর্বে আমি জানতাম না হজের ভিতরে এত উপকার রয়েছে।
হজে গিয়ে আমি দেখলাম হজের ভিতরে অনেক উপকার। জিজ্ঞেস করা হলো কি কি উপকার? ইমাম আজম আবু হানিফা বলেন, হজের প্রত্যেকটি কাজ যখন হাজিরা যখন পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানি শক্তি বহুগুণী বাড়ায়া দেন। বলুন সুবহানাল্লাহ। বহুগুণী বাড়ায়া দেন। কিভাবে? বর্ণনা দিচ্ছেন অনেক সনক। যখন কোনো হাজি সাহেবেরা হজ করতে যায়, খানায় কাবার চত্বরে যখন তাকায়, তখন তাদের স্মৃতিপটে জেগে ওঠে বিবি হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবার মরু প্রান্তরে নির্জন একটা জায়গায় রেখে গিয়েছিলেন। হাজেরার ঈমানি শক্তি ছিল সামান্য কয়েকটা খেজুর আর এক লোটা পানি, তবুও তিনি ঘাবড়িয়ে যান নাই। আল্লাহর প্রতি ঈমান এবং তাওয়াক্কুল রেখে অবস্থান করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানের কারণে আল্লাহ পাক তাকে শুধু রক্ষাই করেন নাই, জমজম কূপের সৃষ্টি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আরও বলা হয়েছে, কল্পনায় বিবি হাজেরার স্মৃতি একজন হাজির অন্তরে ভেসে ওঠে। যখন তারা সাফা মারওয়াকে সাই করে, সন্তানের প্রতি মায়ের মহব্বত কেমন ছিল একজন হাজির অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন জাগ্রত করে দেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মিনায় যখন হাজি সাহেবেরা গিয়ে কোরবানি করে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত এই কুরবানির ঘটনাটা তাদের অন্তরে জেগে ওঠে। আল্লাহ বললেন, ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় তুমি জবহ করো, কুরবানি দাও। ইব্রাহিম খলিলুল্লাহ 120টা উট কুরবানি করলেন। আবারও স্বপ্নে দেখানো হলো, হয় নাই। পরেক্ষণই তিনি জাগ্রত করলেন, আমার সবচেয়ে প্রিয় বস্তু আমার সন্তান ইসমাইল। বলুন সুবহানাল্লাহ। নিয়ে গেলেন, মিনায় কুরবানি করলেন। আমরা সামনে কুরবানির আলোচনা করতে গিয়ে তার বিস্তারিত আলোচনা করব। হাজিদের অন্তরে এই স্মৃতি বিজড়িত কাহিনীগুলো তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন বারবার জাগাইয়া দেন। বলুন আলহামদুলিল্লাহ। জমজম কূপের পার্শ্বে যখন হাজিরা দাঁড়াইয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্মৃতিপটে জাগাইয়া দেয়। ও হাজিরা সাহেবেরা, লক্ষ্য করে দেখো, এই জমজম কূপ ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান ইসমাইলের পায়ের আঘাতে আল্লাহ তৈরি করে দিয়েছিলেন। এই জমজম কূপের ধারা এক সময় বন্ধ হয়ে গিয়েছিল, স্রোত ধারা বন্ধ হয়ে গিয়েছিল, মানুষ জানতো না এখানে জমজম রয়েছে। আব্দুল মুত্তালিব, আমার আপনার নবীর বাবা আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখানো হয়েছিল, জমজম কূপকে তুমি পুনরুদ্ধার করো। কিন্তু কে করবে এই কূপের ব্যবস্থা, কে খনন করবে? সবাই মনে করতো আব্দুল মুত্তালিব, তুমি যদি এই কূপ পুনরায় যদি খনন করো, না জানি তোমার পরিবারের ক্ষতি হতে পারে। আব্দুল মুত্তালিব সেই সময় মান্যত করেছিলেন, আল্লাহ, আমাকে তুমি যদি 10টা সন্তান যদি দিতে, সর্বশেষ সন্তানকে আমি তোমার রাস্তায় কুরবানি করে দিব। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই 10টা সন্তানকে নিয়ে আমি এই জমজম কূপ খনন করব। হয়তো আমি সহ আমার এই 10টা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আব্দুল মুত্তালিবের এই দোয়া আল্লাহ কবুল করে আব্দুল মুত্তালিবকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা সন্তান দান করেছিলেন। এই 10টা সন্তানের সর্বশেষ সন্তান ছিল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা আব্দুল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। 10ম নম্বর আব্দুল মুত্তালিবের সন্তান ছিল আব্দুল্লাহ। কুরবানি দেওয়ার মান্যত করেছিলেন, সন্তান বড় হয়ে গেল। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেল, কে আমি তো মান্যত পূরণ করা ওয়াজিব। 10টা সন্তান আল্লাহ দিয়েছেন, আমার মান্যত পূরণ করতে হবে। 10ম নম্বর সন্তান ছিল আব্দুল্লাহ। তৎকালীন সময়ে যিনি এ ব্যাপারে পারদর্শী ছিলেন, ওরাকা বিন নাউফেল
ওনাকে জিজ্ঞেস করা হলো, আমি আমার মান্যত পূরণ করব কিভাবে? সন্তানদেরকে আব্দুল মুত্তালিব 10 জনকে ডেকে বললেন, বাবা আমি তো মান্যত করেছিলাম, এই মান্যত আমার পূরণ করতে হবে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বাবা আমাকে জবহ করো, 10 সন্তানের আমি হলাম বড়, আমাকে তুমি কুরবানি দাও, আব্দুল্লাহকে তুমি দিও না। কারণ আমরা 10টা ভাইয়ের ভিতরে আব্দুল্লাহর চেহারা, সুরত, আকৃতি, তার কপালের নুরানি চিহ্ন যেন শুধুমাত্র আমাদেরকে নয় মক্কার সমস্ত মানুষকে বিমোহিত করেছে। বলুন সুবহানাল্লাহ। আর এই আকর্ষণের মূল কারণ ছিল আব্দুল্লাহর কপালে ছিল আমার আপনার নবীর নূর। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এজন্য মক্কার সমস্ত মহিলারা আব্দুল্লাহকে দেখে পাগল হয়ে যেত। আব্দুল্লাহকে বিবাহের জন্য তারা প্রস্তাব পাঠিয়ে দিত, তার কপাল থেকে একটি আলো বিচ্ছুরিত হয়ে যেত। নবীজি যেদিন আমিনার গর্ভে স্থান নিয়েছেন সেদিন নবীজির কপালে আর এই চিহ্ন দেখা যায় না। বলুন আলহামদুলিল্লাহ। বলছিলাম আব্বাস বললেন, আমাকে জবহ করো। দ্বিতীয় জন বললেন, না বড় ভাইকে করবেন না, বড় ভাই আমাদের সকলকে লালন পালন করেছে, আমাদেরকে কোলে কাকালে নিয়ে মানুষ করেছে, তাকে করবেন না। তৃতীয় জন বললেন, আমাকে করো। এক এক করে 9 জন যখন একই কথা বললেন, আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন, আব্বা 9 জন সন্তানের পরে আপনার যদি আর সন্তান না হতো, আপনার মান্যত পূরণ হতো না। কারণ আপনি মান্যত করেছিলেন 10টা সন্তান হলে, সুতরাং 10 নম্বর সন্তান হলাম আমি, আর আমাকে দিয়ে আপনার মান্যত পূরণ হয়েছে, সুতরাং আমাকে আপনাকে কুরবানি করতে হবে। মক্কার লোকেরা বলল, না আব্দুল্লাহকে আমরা কুরবানি করতে দিব না। সর্বশেষ সিদ্ধান্ত হলো আব্দুল্লাহর নাম দেওয়া হবে একদিকে, আর 10টা উট দেওয়া হবে একদিকে। যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহর নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত উটের সংখ্যা বাড়িয়ে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। বাড়াইতে বাড়াইতে লটারি করতে করতে 100 উটের বিনিময়ে আব্দুল্লাহ এই কুরবানি থেকে, জবেহ থেকে বেঁচে যান। মোলামায়ে কেরামগণ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাকে হয়তো বাঁচিয়েছিলেন আল্লাহর নবীকে দুনিয়াতে নিয়ে আসবেন বলে। বলুন সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহর জমজম কূপ তিনি যে মান্যত করেছিলেন, হাজী সাহেবের অন্তরে এইগুলো জাগ্রত হয়ে যায়। খানায় কাবার চত্বরে যখন ফলমূলগুলো যখন গ্রহণ করে, হাজী সাহেবদের অন্তরে জাগ্রত হয়, এই ফলমূল তো সেই ফলমূল যেই ফলমূলের জন্য ইব্রাহিম খলিলুল্লাহ 5,500 বছর পূর্বে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। সারা পৃথিবীর বাণিজ্যিক হজের মৌসুমে, সারা পৃথিবীর বাণিজ্যিক এলাকা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হজের মৌসুমে মক্কা এবং মদিনাকে গড়ে তোলেন। বলুন আলহামদুলিল্লাহ। বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এগুলো জাগ্রত করে দেন। শৈশবে নবীজি এখানে কেটেছেন, নবীজির মক্কায় কৈশোর কেটেছেন মক্কায়, 40 বছর পর্যন্ত নবীজি মক্কায় কেটে দিয়েছেন। হাজী সাহেবেরা সেই এলাকাগুলো ঘোরে। হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি উনি মক্কা এবং মদিনায় যখন ঘুরতেন তখন তিনি পায়ে তখন জুতা ব্যবহার করতেন না। জিজ্ঞেস করা হলো, ইমাম মালিক কেন তুমি মক্কা এবং মদিনায় জুতা ব্যবহার করো না? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা জানো না জুতা ব্যবহার করতে আমার বড় শরম লাগে, লজ্জা লাগে। কারণ না জানি আল্লাহর নবী কোন জায়গায় পা দিয়েছিলেন শৈশবে, কৈশোরে, আর আমি ইমাম মালিক সেই জায়গায় জুতা পা দিয়ে বেড়াই। বলুন সুবহানাল্লাহ। নবীজির শৈশবের এই কাহিনীগুলো হাজী সাহেবদের অন্তরে জাগ্রত হয়। হাজরে আসওয়াদে পাথরের সামনে গিয়ে যখন হাজিরা দাঁড়ায়, হাজী সাহেবদের অন্তরে জাগ্রত হয়ে যায়। নবীজি যখন শৈশবে মক্কার লোকেরা খানায় কাবা
পুনর্নির্মাণ করলেন, সংস্কার করলেন। এই হাজরে আসওয়াদ কিভাবে স্থাপন করবেন এটা নিয়ে তাদের ভিতরে ঝগড়া বেঁধে গেল। অমুক গোত্র বলে আমরা আর সরে রাখবো, অমুক গোত্র বলে আমরা সরে রাখবো। এমন সময় মক্কার জাহেলিয়াতের লোকেরা সবাই বলল, শোনো, আগামীকাল যিনি এই এলাকা দিয়ে প্রথমে ঢুকবেন তিনি এই খানায়ে কাবার হাজরে আসওয়াদ স্থাপনের ব্যবস্থা করবেন। বলুন সুবহানাল্লাহ। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে ওই দিক দিয়ে প্রবেশ করেছিলেন। তিনি সবাইকে ডেকে বললেন, কি সমস্যা? বলে, হাজরে আসওয়াদ খানায়ে কাবার যেখানে বর্তমানে লাগানো রয়েছে এখানে লাগিয়ে দিতে হবে, এই কাজটা তোমাকে করতে হবে। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এত বদ্দামত্তা দান করেছিলেন। নবীজি বললেন, সকল গোত্র থেকে একজন লোককে তোমরা সিলেক্টেড করে আমার কাছে পাঠিয়ে দাও। সকল গোত্র থেকে একজন লোককে পাঠিয়ে দেওয়া হলো। নবীজি বললেন, বড় একটা চাদর নিয়ে আসো। বড় একটা চাদর নিয়ে আসা হলো। আল্লাহর নবী নিজের হাতে এই হাজরে আসওয়াদকে পাথরে চাদরের উপরে রেখে দিয়া সকল গোত্রের লোকদেরকে বললেন, সকলেই তোমরা এই চাদরের কানিগুলো ধরো। বলুন সুবহানাল্লাহ। কানিগুলো ধরে তারা হাজরে আসওয়াদের যথাস্থানে নিয়ে গেলেন। আল্লাহর নবী নিজেই সেই জায়গায় রেখে দিলেন। ঝগড়া মিটে গেল। কওমের লোকেরা নবীজিকে সেই সময় মেনে নিয়েছিলেন নেতা হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীজির স্মৃতি বিজড়িত জায়গাগুলো হাজী সাহেবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখান, তাদের ভিতরে জাগ্রত হয়ে যায় মক্কাতুল মুকাররমার ভালোবাসার মহব্বত। প্রত্যেকটি ইমানদারের অন্তরে যতদিন থাকবে এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন ততদিন রেখে দিবেন। বলুন সুবহানাল্লাহ।